You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড আঞ্জলিস লাইফস্টাইল। আমি আজকে আরেকটা নতুন দিনের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি কোথাও বেরোচ্ছি, একটু কাজ আছে, তো তার আগে যাওয়ার আগে নিজে রেডি হয়ে নিচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড আঞ্জলিস লাইফস্টাইল। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, মানে 3টের মতো বাজে। তো এখন আমি একটু বেরোচ্ছি, একটু কাজ আছে, তো একটু বেরোচ্ছি। তো সঙ্গে থাকো, যেহেতু ব্লগটা ওয়েলকাম করা হয়নি, তাই জন্য এখন আবার ভাবলাম যে একটু ওয়েলকামটা সেরে নিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমি এখন বাড়িতে চলে এসেছি, যে কাজটা ছিল সেটা করে নিয়ে তারপরে সন্ধেবেলা আমরা কফি খেতে বসেছি, কারণ অনেকটা দূর থেকে এসেছি, তো ঠান্ডা লেগে গিয়েছিল, তাই জন্য এখানে কফি নিয়ে বসে পড়েছি। আর রক্সি শুয়ে আছে আমাদের বিছানায়। যখন আমরা বিছানায় থাকি না বা থাকি, সবসময় ও একটু বিছানায় উঠে নিয়ে আমাদের মতো মানে শুয়ে আর কি, বালিশে মাথা দিয়ে গায়ে কম্বল জড়িয়ে শুতে খুব ভালোবাসে। তো এখানে কফি নিয়ে বসে গেছি। আমি এখন হইতে বাজে সন্ধ্যা 7টা। তো আমার একটা কাজ ছিল বলেছিলাম, তো ওখান থেকে আমি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো একটু আগে আমরা কফি টফি খেলাম সবাই। তো এখন আবার আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ আছে। মনে করো যদি আমার স্কুল ছুটি থাকে, তাহলে ওই বাড়ি থেকে মানে মা আর কি নিমন্ত্রণ করে যে আমাদের দুজনকে যাওয়ার জন্য। তো সারাদিন যাইনি, রাত্রি ডিনারটা ওখানেই সেরে আসবো। তো এখন যেহেতু কফি টফি খেলাম, তো আবার কিছু বাসন বেরিয়েছে, তো সেগুলো মেজে নিয়ে একটু ঘরটা একটু গুছিয়ে রেখে তারপরে আমি আবার বেরোবো। তো দেখতে থাকো ব্লগটা। ওই বাড়িতে গিয়ে বোনকে নিয়ে একটু বেরোনোর আছে, কিছু খেতে যাবো ভাবছি সন্ধ্যাবেলা। কারণ যেহেতু আমি বেরিয়েছিলাম তখন অনেকটা আগে খেয়েছি, তো খিদেও পেয়ে গেছি একটু। তো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে, তো কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে নিলাম। এবার আমাদের ওই বাড়ি যাওয়ার পালা। বললামই যে ওই বাড়িতে যাব, তো যাওয়ার আগে সমস্ত ঘরটরগুলো একটু ভালো তো গুছিয়ে নিলাম, যাতে এসে নিয়ে আর মানে হয় না, কোথার থেকে এসে নিয়ে না আর কিছু করতে ইচ্ছে করে না। তো এখানে যখন আমি জল খাচ্ছিলাম, তো রক্সি বুঝে গেছে যে আমরা যেহেতু ড্রেস চেঞ্জ করিনি, তো কোথাও যাব। তো এখন আমি বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে ওখানে মানে ওই বাড়িতে পৌঁছে গিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আবার, তো সঙ্গে থাকো। হুম, মোনা দাও আমাকে, মোনা দাও, 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 মোনা, দাও, দাও, দাও। ওই তো নাও, হাতেই নাও, বেরো, লাইট অফ করে দিচ্ছি। মানে মানে টাটা, মানে টাটা, টাটা। মন খারাপ হয়ে গেছে ওর, চলো। কি হলো?
বাইরে ভীষণ ঠান্ডা আজকে, যদিও কুয়াশা দেখা যাচ্ছে না। এখন তো যাচ্ছি, এখন ঠিক আছে, বাট যখন ফিরবো রাত্রিবেলা তখন ভীষণ কুয়াশা থাকবে মনে হচ্ছে, কারণ নর্মালি টেম্পারেচার দেখলাম অনেক বেশি আছে আজকে। কোন দিকে যাবে? ওটা নিব না তো, কোনটি নিতে যাবো না। তো চলো বেরোনো যাক। তো বাড়ি পৌঁছে গেছি, এখনও ভেতরে ঢুকবে। তো এখনও আমরা ফোন করে জানাইনি যে আমরা আসছি, মানে জানতো যে আমরা আসবো, কিন্তু কখন আসছি জানাইনি, এখনই ভেতরে ঢুকবো। তো যাই হোক, তো এখানে ভেতরে ঢুকে নিয়ে তারপর হচ্ছে বোন হয়তো রেডি হবে, তারপর আমরা একটু বেরোবো বললাম। তো বেরিয়ে তারপর দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো শুনতে মানে বুঝতে পারবে তোমরা। তো এখানে বাড়িতে গিয়ে আমি আবার মানে বসে গেছিলাম গল্প করতে। তো আমাদের একটু গল্প আড্ডা চলছিল, তো বোন ওই পাশ থেকে রেডি হচ্ছিল। তো এখানে দেখো, আর যেহেতু পেছনে মানে টিভি চলছিল, টিভিতে মানে কিছু একটা মিউজিক চলছিল বলে এখানে আমি ওটা রাখতে পারিনি ভিডিওটাতে, তো ওটাতে স্কিপ করে দিয়ে এবার আমি হচ্ছে ভয়েস ওভার করছি। তো আমরা ভেবেছিলাম যে আমরা মোমো খেতে যাব, কারণ বোন বলছিল ওর মোমো খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম ঠিক আছে, তো আমরা মোমো খাওয়ার জন্যই বেরিয়েছিলাম। দেখলাম যে একটা ফুড ফেস্টিভ্যাল এসছে। আমরা এখন আসছি রসে বসে 24-এ, এটা হচ্ছে তার টিকিট। চলো ভেতরে ঢোকা যাক। না না, প্রথম দুদিনে তো হয় না, মেন ভিড় লাস্ট দিনে খাওয়া হয়ে যাবে সামনে করে। এই যে এটা আমি দেখছিলাম, এই যে এটা তো জানো তো, এর আগেও এখানেই খাইবার পাস এসছিল, তো তখনও আমরা ওখানে গিয়ে একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে হেভেন অফ ড্রাম স্টিক। তো ওটাই না আমরা খুঁজছিলাম, ওটা হচ্ছে মানে কোনো একটা রেস্টুরেন্টে ছিল, তো ওটাই আমরা খুঁজছিলাম গিয়ে। তারপর দেখতে পেলাম যে কী বলে এটাকে, চিকেন ললিপপ ছিল, এত টেস্টি ছিল খেতে যে কি বলবো। তারপর আরও অনেকগুলো দোকান আমরা ঘুরেছি, তো সবগুলোর খাবারই মোটামুটি অল্প অল্প করে টেস্ট করেছি, বাট এটা একটা নতুনত্ব লেগেছিল, কিন্তু আমাদের খেতে ইচ্ছে করেনি। তারপরে চলে গেছি বাড়িতে আমরা যাওয়ার সময় একটু গুড়ের মিষ্টি নিয়ে গেছিলাম। তারপরে রাতের ডিনারে মা রান্না করেছিল ভাত, কুমড়োর চপ, মাছের ঝাল, পাঁপড় ভাজা, গ্রিন মুগ ডাল, আর সাথে ছিল মাটন কষা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।